ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন একটা রেসিপি বেগুনের 4 টুকরো করে কেটে নিয়েছি। বেগুন এবং নুন আর হলুদের সাথে মিক্সড করছি। এখন দেখে নিন আজকের বেগুন রেসিপি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ ভাজা ভাজা করে নিতেই হবে। তো একে একে বেগুনগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে গরম তেলের মধ্যে। এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, একদম ভাজা নয়, অল্প কিছু ভাজা। তো আমি আমার মতো করে রান্না করি এবং দেখি এবং আপনাদের সাথে একটু শেয়ারে চলে আসি। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে থাকবেন, তারপর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে ভাজা করে নিয়েছি আমি বেগুনগুলো। তারপর এখন দারচিনি দিয়ে দিলাম একটু, তারপর শুকনো লঙ্কা, এগুলোকে একটু ভাজা করে নেব তেলের মধ্যে। দেখতে থাকুন আপনারা আমার নতুন একটা বেগুন রেসিপি। জানি না আপনারা কিভাবে খেয়ে থাকেন, বলবেন আপনারা কিভাবে খেয়ে থাকেন। তারপরে এখানে রসুন আর পেঁয়াজ বাটা ছিল, তো এখানে হলুদ, তারপর হচ্ছে জিরা একটু দিয়েছি, তারপরে নুন দিয়েছি, তো শুকনো লঙ্কা পেস্ট একটু দিয়ে দিলাম। তারপর একটু মিক্স করে নেব জল দিয়ে। দেখে নিন আমি মিক্স করে নিচ্ছি জল দিয়ে, অল্প কিছু জল দিয়ে। তারপর দিয়ে দিলাম গরম তেলে কড়াইয়ের মধ্যে। একটু মশলাগুলি ভাজা ভাজা করে নেব, না হলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে। তো তার জন্যই ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা 2-1টা দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে দিয়েছি। এগুলিকে আবার একটু মাখা মাখা করে নেব। দেখতে থাকুন আপনারা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, একদম শেষ পর্যন্ত দেখবেন আপনারা। তো এই দেখুন আমি একে একে দিয়ে দিলাম। একটু মশলা যখন কষানো হয়ে গেছে, তখন আমি বেগুনগুলো সব একে একে দিয়ে দিলাম। আর বেশিক্ষণ নয়, আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তারপরে দেখে নিন এগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে মশলাগুলা বেগুনের ভিতর যায়, তার জন্যই একটু নাড়াচাড়া করে দিলাম। আপনারা অবশ্যই বলবেন আপনারা কিভাবে রেসিপি তৈরি করে থাকেন। তো মোটামুটি শেষের পথে, শেষের দিকে দেখুন হয়ে যাচ্ছে কিন্তু আমার বেগুন রেসিপি। তারপর কমপ্লিট হয়ে গেল। এই দেখুন কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার বেগুন রেসিপিটা। তো এইভাবে আমি অনেক সময় আমার নিজের মতো করে বানিয়ে আমি বাড়িতে সবাইকে নিয়ে আমি একসাথে খাই। তো আপনারা কে কীভাবে খেয়ে থাকেন বা কে কীভাবে বানিয়ে থাকেন, অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের আমার এই বেগুন রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সঙ্গে থাকার জন্য, এতটুকু আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।